একটা ছবি কল্পনা করুন। আপনি কিন্তু অনেক ছোট। ৫-৬ বছরের আপনি। সেই শিশুটার কথা মনে পড়ে? সে কি চাইতো, কি ভয় পেত, কখন সবচেয়ে বেশি হাসতো, কখন চুপ হয়ে যেত? বেশিরভাগ মানুষ ভাবেন সেই শিশু তো অনেক আগে চলে গেছে। আমি বড় হয়ে গেছি। কিন্তু আসল সত্য হলো সেই শিশু কোথাও যায়নি। সে এখনো আপনার ভেতরে আছে। আপনার প্রতিটা প্রতিক্রিয়ায়, প্রতিটা ভয়ে, প্রতিটা গভীর আকাঙ্ক্ষায় সে কথা বলছে। যখন আপনি ছোট্ট একটা সমালোচনায় ভেঙে পড়েন, সেই শিশুটা কথা বলছে। যখন আপনি ভালোবাসা পেয়েও বিশ্বাস করতে পারেন না, সেই শিশুটা ভয় পাচ্ছে। যখন আপনি সফল হয়েও মনে হয় যথেষ্ট না, সেই শিশুটা এখনো অপেক্ষা করছে কারো একটু স্বীকৃতির। আজকে সেই শিশুটার কথা বলব। কারণ তাকে না বুঝলে আপনি নিজেকেই বুঝবেন না। ১ম এ দেখি ইনার চাইল্ড কি? ইনার চাইল্ড ভেতরের শিশু। এটা কোনো রূপক কল্পনা না। এর পেছনে শক্ত নিউরোসায়েন্স আছে। আপনার জীবনের ১ম ৭ বছর মস্তিষ্ক সবচেয়ে দ্রুত গঠিত হয়। এই সময় মস্তিষ্ক একটা স্পঞ্জের মতো। চারপাশের সবকিছু শুষে নেয়। কিন্তু এই বয়সে শিশুর যুক্তি দিয়ে বিচার করার ক্ষমতা নেই। তাই সে যা শেখে সেটা প্রশ্ন ছাড়াই সত্য হিসেবে গ্রহণ করে। এখন ভাবুন, একটা শিশু যদি বারবার শোনে, "তুমি জ্বালাও", সে শেখে আমার অস্তিত্বটাই একটা ঝামেলা। একটা শিশু যদি শুধু ভালো ফল করলে ভালোবাসা পায়, সে শেখে আমাকে যোগ্য প্রমাণ করতে হবে, না হলে ভালোবাসা নেই। একটা শিশু কাঁদলে যদি বকা খায়, সে শেখে আমার অনুভূতি ভুল। এগুলো লুকোতে হবে। এই বিশ্বাসগুলো, যেগুলোকে সাইকোলজিতে কোর বিলিফ বলে, এগুলো মস্তিষ্কের গভীরে গেঁথে যায়। আর তারপর সারা জীবন আপনি না জেনেই সেই বিশ্বাসগুলো দিয়েই জীবন দেখেন। ইনার চাইল্ড মানে শৈশবের সেই অনুভূতি, সেই অপূর্ণ চাহিদা, সেই বিশ্বাসগুলোর সমষ্টি যা এখনো আপনার ভেতরে জীবন্ত। এখন দেখি মস্তিষ্কে এটা কিভাবে কাজ করে। আপনার মস্তিষ্কের একটা অংশ অ্যামিগডালা শৈশবের তীব্র অভিজ্ঞতাগুলো সংরক্ষণ করে রাখে, কিন্তু একটা বিশেষ উপায়ে। এই স্মৃতিগুলোতে কোনো টাইম স্ট্যাম্প থাকে না। মানে মস্তিষ্ক জানে কি ঘটেছিল, কিন্তু কখন সেটা সঠিকভাবে ধরে রাখে না। এর মানে কি? এর মানে বর্তমানে যখন আপনার সাথে কোনো একটা ঘটনা ঘটছে, সেটা যদি পুরনো কোনো ক্ষতের সাথে মিলে যায়, মস্তিষ্ক ধরতে পারে না এটা এখন নাকি তখন। আপনার বস যখন কড়া গলায় কথা বলেন, আপনার ভেতরের ৫ বছরের শিশুটা সেই কড়া বাবার সামনে দাঁড়িয়ে যায়। শরীর ঠিক সেই পুরনো ভয়ে রিঅ্যাক্ট করে। আপনার সঙ্গী যখন একটু দূরে সরে যায়, ভেতরের শিশুটা সেই পুরনো পরিত্যাগের আতঙ্ক অনুভব করে। আপনি ৩৫ বছরের প্রাপ্তবয়স্ক, কিন্তু সেই মুহূর্তে রিঅ্যাক্ট করছেন ৫ বছরের শিশুর মতো। এই কারণে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না, আমি এত বড় রিঅ্যাক্ট কেন করলাম? এটা তো তেমন বড় কোনো বিষয় নয়। কারণ রিঅ্যাক্ট করছে প্রাপ্তবয়স্ক আপনি না, রিঅ্যাক্ট করছে ভেতরের সেই শিশু, যার ক্ষত এখনো শুকায়নি। এটা আপনার অপরিপক্কতা না। এটা একটা পুরনো ক্ষতের সক্রিয় হওয়া। এখন দেখব ইনার চাইল্ড কিভাবে চেনা যায়। কিছু প্যাটার্ন আছে যা প্রায় অপূর্ণ শিশুর চিহ্ন। দেখুন কোনটা চেনা লাগে। পিপল প্লিজিং। সবাইকে খুশি রাখার তীব্র প্রয়োজন। কারণ শৈশবে হয়তো ভালোবাসা শর্ত সাপেক্ষ ছিল। সমালোচনায় ভেঙে পড়া, ছোট্ট একটা নেতিবাচক কথা সারাদিন কষ্ট দেয়। কারণ ভেতরের শিশু এখনো স্বীকৃতির জন্য মরিয়া। নিজেকে যথেষ্ট না মনে করা। যত সফলই হন, ভেতরে একটা ফাঁকা। কারণ শৈশবে কখনো তুমি যথেষ্ট শোনেননি। আবেগ দমন করা। কষ্ট হলেও দেখাতে পারেন না। কারণ শিখেছিলেন আবেগ দেখানো অনিরাপদ। পরিত্যাগের তীব্র ভয়। কেউ একটু দূরে গেলেই আতঙ্ক। কারণ শৈশবে নিরাপত্তা ছিল অনিশ্চিত। এর মধ্যে কোনোটা চেনা লাগছে? লাগলে নিজেকে দোষ দিবেন না। এগুলো আপনার দুর্বলতা না। এগুলো ছোট্ট সেই শিশুর বেঁচে থাকার কৌশল, যা সে তখন তৈরি করেছিল টিকে থাকার জন্য। শুধু এখন আর সেগুলোর দরকার নেই সেটা বুঝতে হবে। এখন দেখব ভেতরের শিশুকে কিভাবে সরানো যায়। সবচেয়ে আসার কথা মস্তিষ্ক নিউরোপ্লাস্টিক। শৈশবে যা গেঁথেছে সেটা বদলানো যায়। নতুন পাথওয়ে তৈরি করা যায়। একে বলে রিপ্যারেন্টিং। নিজের ভেতরের শিশুকে নতুন করে বড় করা। সেই ভালোবাসা, সেই নিরাপত্তা তাকে দেওয়া, যা তখন সে পায়নি। ৩ টা কথা বলবো। ১. শিশুটাকে চিনুন ট্রিগারের মুহূর্তে। পরের বার যখন তীব্র অসামঞ্জস্য প্রতিক্রিয়া হবে, থামুন। নিজেকে জিজ্ঞেস করুন, এই মুহূর্তে আমার ভেতরে কত বছরের আমি কথা বলছে? এই একটা প্রশ্ন আপনাকে প্রাপ্তবয়স্ক চেতনায় ফিরিয়ে আনে। আপনি দেখতে পান এটা বর্তমান না, এটা পুরনো ক্ষত। ২. শিশুটাকে সেই কথাগুলো বলুন যা সে তখন শুনেনি। এটা অদ্ভুত শোনায়, কিন্তু এটা গভীরভাবে কাজ করে। মনে মনে সেই ছোট্ট আপনার সাথে কথা বলুন। বলুন, তুমি ঠিক আছো। তোমার অনুভূতি ঠিক আছে। তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য। তোমাকে কিছুই প্রমাণ করতে হবে না। মস্তিষ্ক এই নতুন বার্তা ধীরে ধীরে গ্রহণ করে। পুরনো কোর বিলিফ দুর্বল হয়। ৩. সেই অপূর্ণ চাহিদাটা আজ নিজে পূরণ করুন। শৈশবে যা পাননি, বিশ্রাম, খেলা, স্বীকৃতি, নিরাপত্তা, তার একটু আজ নিজেকে দিন। যদি শৈশবে কোনো খেলার সুযোগ না পান, আজ একটু খেলুন, আনন্দ করুন। যদি কখনো বিশ্রামের অনুমতি না পেয়ে থাকেন, আজ নিজেকে বিশ্রামের অনুমতি দিন, অপরাধবোধ ছাড়া।
আপনি এখন সেই প্রাপ্তবয়স্ক যে ভেতরের শিশুকে অবশেষে যা দরকার সেটা দিতে পারে। আমরা বড় হই কিন্তু সেই ছোট্ট আমি কখনো পুরোপুরি যায় না। সে শুধু অপেক্ষা করে। কেউ একদিন তাকে দেখবে, বুঝবে, ভালোবাসবে। আর সবচেয়ে সুন্দর সত্য সেই কেউ এখন আপনি নিজে। আজকের জন্য একটা কাজ দিয়ে যাই। চোখ বন্ধ করুন। ১ম এ একটু রিল্যাক্স হয়ে নিন। একটু চোখ বন্ধ করে মাইন্ডফুলি ব্রিথিং করুন। তারপর আপনার সেই ছোট্ট আমিকে ৫-৬ বছরের তাকে কল্পনা করুন। তার দিকে তাকান। সে কেমন আছে? সে কি চায়? তারপর মনে, মনে একটা কথা বলুন, যেটা সে সবচেয়ে বেশি শুনতে চেয়েছিল, কিন্তু কখনো শুনেনি। হয়তো, "তুমি ঠিক আছো। আমি তোমাকে ছেড়ে কক্ষনো যাব না। তোমার কোনো দোষ ছিল না।" শুধু এই একটা বাক্য আজকে তাকে বলুন। কারণ সে অনেকদিন ধরে সেই কথা শোনার অপেক্ষায় আছে। আর আপনি একমাত্র তাকে এটা সবচেয়ে সুন্দর করে বলতে পারবেন। আজ এতটুকুই। ভালো থাকুন। নিজের শিশুটাকে ভালো রাখুন। আবার দেখা হবে।